বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি অথর আম্মু, ব্লগার অথইস আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা আমি নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি। নাস্তা খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এরপর ভিজা কিছু কাপড় চোপড় ছিল, সেগুলোকে ছাদে দিয়ে এসেছি। বেডরুমে এসে প্রথমে চাদরটা পাল্টে নেব, তারপর বিছানা গুছিয়ে সবগুলো রুম ঝাড়ু দিয়ে নেব। আসলে এই চাদরটা 2-3 দিন ধরেই ভাবছি ধোবো, কিন্তু ধোয়া হচ্ছে না, তো আজকে ধুয়েই দিয়েছি। আর একটা ধোয়া চাদর এই তো আমি বিছিয়ে নিচ্ছি। এই চাদরটা যদিও বা পুরনো, তবুও কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। বিছানাটায় এই চাদরটা বিছালে মনেই হয় না যে বিছানায় চাদর আছে, এতটা আরাম পাওয়া যায়। তাছাড়া পুরনো সব কাপড় চোপড়ে আমার ভীষণ আরাম লাগে, সেটা হোক আমার 3 পিস কিংবা কোনো বিছানার চাদর কভার। এগুলো নতুন তারগুলোর চেয়ে আমার কাছে পুরনোগুলো ভীষণ ভালো লাগে, কারণ এগুলো অনেক মসৃণ এবং মিহি হয় এজন্য। তো এই তো চাদরটা পাল্টে নিয়ে আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। যেহেতু আমার নতুন বেডশিট নেই, তো পুরনো বিছানার চাদরগুলো দিয়েই কিন্তু আমি আমার বিছানাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিই আর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব আমার জমানো টাকা দিয়ে ভিডিও করার জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি। তো কি সেই জিনিসটা আর কী বা কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা জানতে হলে, দেখতে হলে পুরো ভিডিওর সঙ্গেই থাকতে হবে। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেল এসে থাকেন আর আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লাগে, তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা না পেলে হয়তো এত দূর আসা সম্ভব হতো না। বাকি যতটুক পথ আছে আমার মনে হয় ততটুক পথও আমি পাড়ি দিতে পারবো, যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার সাথে থাকে। তাই আমি সবাইকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতে করে আমি আমার স্বপ্ন পূরণের পথে একটু একটু করে এগিয়ে যেতে পারবো। রুমগুলোকে অফ ক্যামেরায় আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, তারপর ঝাড়ুও দিয়ে নিয়েছি। তো এখন আমি রুমগুলোকে সুন্দর মতো মুছে নিচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সংসারের কাজ প্রতিদিনই একই রকম থাকে, হয়তো একটু কিছু জিনিস আলাদা, আজকে মুছলে কালকে আর মোছা থাকে না। তবে কাজগুলো যেহেতু একই, সেজন্য আপনাদের দেখতে বোরিং লাগতে পারে। এই জন্য আমি ভিডিওতে চেষ্টা করি এক এক দিন এক একটা কাজ শেয়ার করার। তবুও আমার মনে হয় না যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, কারণ যদি ভালো লাগতো তাহলে কমেন্টের তুলনায় লাইকের সংখ্যা কম হতো না। যদিও এই কথা বলতে বলতে আমি এখন ক্লান্ত আপনাদের কাছে, যে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। একটা লাইক দিতে কষ্ট হয় না, কমেন্ট করতে কষ্ট হয়, কিন্তু আপনারা কমেন্ট করে কমেন্ট বক্স ভরে ফেলেন, তবু একটা লাইক দেন না। আমি অনেক কষ্ট করি শুধু একটু সফলতা পাবো বলে। অনেকে অল্প কষ্টে অনেক দূর এগিয়ে যায়, আসলে তাদের হয়তো ভাগ্য ভালো, আমার ততটা ভাগ্য ভালো নয়। তবে আমি আমার ভাগ্যের উপর নির্ভর করতে চাই না, আমি নিজের কর্ম দিয়ে নিজের ফল অর্জন করতে চাই। তো এই তো দেখুন ফাইনালি কিন্তু দারাজ থেকে অর্ডার দিয়ে এই যে ভিডিও করার জন্য স্ট্যান্ডটা লাগবে সেটা এনে ফেলেছি। এটা গত 1 সপ্তাহ আগে অর্ডার করেছিলাম, তো 1 সপ্তাহ পরে এই যে এসেছে। এটা নিচ থেকেও বাড়ানো যায় স্ট্যান্ড, আবার উপর থেকেও বাড়ানো যায়। তো আপনাদের সাথে আমি একটু ভালোভাবে দেখিয়ে দেখিয়ে শেয়ার করছি। এটা আমার ভীষণ প্রয়োজন ছিল। এতদিন অনেক কষ্টে এই যে 790 জন সাবস্ক্রাইবার আমি পেয়েছি, অনেক কষ্টে পেয়েছি। অনেক কষ্ট করে আমাকে ভিডিও করতে হয়েছে, অথই ভিডিও করে দিয়েছে, এক হাত দিয়ে ভিডিও করেছি। তারপর আবার একটা সেলফ স্টিকের যে স্ট্যান্ডগুলো থাকে সেটা দিয়েও করেছি। তবে সেই স্ট্যান্ডেরও একটা আর কি স্টিক ভেঙে যাওয়ায় তারপর আমার ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে। তারপরেও কিন্তু আমি হাল ছেড়ে দেইনি, অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ফাইনালি এই তো দেখুন এখন এই স্ট্যান্ডটা হয়েছে কেনা। তো এটার দাম নিয়েছে 369 টাকা, আর
এই যে ডেলিভারি চার্জ সহ পড়েছে 550 টাকা। জানি না এতগুলো টাকা লেগেছে কিনা, তবে আপনারা একটু জেনে বা যে জানেন সে একটু বলবেন কমেন্টের মাধ্যমে যে এটার দাম কি বেশি নিয়েছে না ঠিকঠাকই হয়েছে। এটার দাম কিন্তু নিয়েছে 550 টাকা ডেলিভারি চার্জ সহ, আর আমরা অর্ডার করেছিলাম আর কি 369 টাকারটা। তো এরপর সব কাজকর্ম শেষ, সমস্ত কিছু গোছানো শেষ, এখন নিচতলাতে চলে যাব। তো বাচ্চারা বলতেছে যে ওদের ক্ষুধা লেগেছে, তো আজকে আর খিচুড়ি যাও কিছুই রান্না করিনি, তো ভাবলাম দুধ আছে জাল করা, তো সেটা দিয়ে একটু সেমাই রান্না করে ওদেরকে খেতে দিয়ে তারপর হচ্ছে আমি নিচে চলে যাব এখন রান্নাবান্না করার জন্য। তো ওই দিক থেকে কিন্তু সবাই চলেও গেছে, আমি এখন যাব। তো এই সেমাইটা রান্না করা শেষ, এখন আমি এটা টেবিল উপর রেখে বা আর কি ফ্যান ছেড়ে চলে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। অনেক দিন ধরে জমানো টাকা দিয়ে আমি এই স্ট্যান্ডটা কিনেছি। আজকে আমি অনেক খুশি যে স্ট্যান্ডটা কিনতে পেরেছি। আসলে অনেক অপেক্ষার পর কোনো একটা জিনিস যখন পাওয়া যায় তখন আনন্দের কথা না কাউকে বলে বোঝানো যায় না। তো আল্লাহ হাফেজ।